কিছু কিছু সৎমার ব্যবহার কেমন হয় এই ভিডিও দেখুন। এই আপন ছেলে খাবার খাচ্ছিল আর এই সৎ ছেলেটা প্রতিবন্ধী অসুস্থ প্রস্রাব করে দিল আর মা দেখতে পেল। আর এদিকে তার বড় ভাই খাবার খাচ্ছিল, সেও দেখতে পেল তার ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। এক পর্যায়ে ছোট ভাই প্রতিবন্ধী কিচ্ছু বোঝে না। আর এদিকে বড় ভাই তখন বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি করছি। খাবারটা আর তখন খেলো না। খাবার না খেয়ে তখন পানি দিয়ে ল্যাকড়া দিয়ে এই প্রস্রাবটা পরিষ্কার করছিল বড় ভাই। আর এদিকে মা তাকিয়ে তাকিয়ে দেখছে, কিচ্ছু করছে না, কিচ্ছু বলছেও না। এই ছেলেটা মার দিকে তাকালো। এক পর্যায়ে এই বড় ছেলেটা তখন বলল, মা ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, সব আমি করব, ঠিক আছে। আর আমি একটু বাইরে যাই মা, ঠিক আছে, তুমি থাকো। এভাবে কথা বললো। মা বললো, ঠিক আছে বাবা, যা। আর তখন বড় ছেলেটা বাইরে এক পর্যায়ে চলে গেল। আর তখন যাওয়ার সঙ্গে সঙ্গে সৎমা এভাবে ছেলেকে চুল ধরলো আর ধরে একটা থাবড় মেলে নিচে ফেলে দিল এক পর্যায়ে। আর তখন সৎমা বললো, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি আজ আমি কি করি। এই কথা বলে এই সৎমা তখন পাকঘরে চলে গেল। আর পাকঘরে গিয়ে এভাবে পানি ছিল আর পানিটা নিল। আর পানি নিয়ে তখন এই সৎ ছেলের কাছে যাচ্ছিল এই মাটা, আর গায়ের উপরে ঢেলে দিল। আর দেওয়ার পর ছেলেটা এরকম করছিল আর মা তাকিয়ে তাকিয়ে দেখছিল ছেলেটা কীরকম করছে। মা আর কিচ্ছু করছিল না, দাঁড়িয়ে রইল এক পর্যায়ে। আর হাত যখন নিচে ফেলেছে আর মা দেখতে পেল হাতটা বাহিরে। আর মা পা নিয়ে তখন ছেলের হাতে পাড়া দিল। আর পাড়া দেওয়ার সাথে সাথে ছেলেটা আবার এরকম করছিল, কান্না করছিল। এদিকে বড় ছেলে আসলো, দেখতে পেল দৃশ্যটা, দেখে তখন অবাক হয়ে গেল। আর তখন ছেলেটা কাঁদছিল। আর তখন মা দেখতে পেলো তার বড় ছেলে, আর বললো, মা তুমি কি করছো? হ্যাঁ, এভাবে কথা বলতেই পরে বললো, ওকে আমার পছন্দ না, ওকে আমি চাই না, সৎ ছেলে আমার দরকার নেই। মা এভাবে কথা বলছিল। আর বড় ছেলেটা দেখে অবাক হয়ে গেল, মা কি বললো এই কথা। আর চিপস নিয়ে আসছিল তার জন্য, খাবার জন্য। আর মা তখন হাতে চিপস দেখে তখন বললো, দে চিপস। এই কথা বলে হাতে চিপসটা নিয়ে মা চলে গেল। আর এক পর্যায়ে ছোটো ভাই উঠে মাথায় হাত দিয়ে বললো, মাকে কিচ্ছু বলবি না ভাই, কথা দিয়ে আমাকে। এক পর্যায়ে ওয়াদা করাচ্ছিল। বড় ভাই তখন ছোটো ভাইয়ের কথা শুনে আর কোনো কথাই বললো না, তখন কান্না সুরে বলল, ঠিক আছে ভাই, আমি মাকে কিচ্ছু বলবো না। এইভাবে কথা বললো আর কল্পনা দেখলো। বড় ভাই যখন মাজারে এইভাবে প্রার্থনা করছিল, হঠাৎ করে একটা ছেলের কান্না শুনছিল। আর তখন বড় ভাই দেখতে পেলো ছেলেটা শুয়ে আছে। এক পর্যায়ে তখন প্রার্থনা ছেড়ে এই ছেলেটা এই ছোট্ট ছেলেকে কোলে নিল। আর আশেপাশে তাকালো, কে তুই, কে রেখে গেল এই ছেলেকে, এইভাবে কথা বলছিল। আশেপাশে কাউকে দেখতে পেল না এই বড় ভাইটা। আর তখন আশেপাশে কেউ নাই, তখন এই ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর বলল, ঠিক আছে, কেউ যখন তোর নেই, আজ থেকে তোর আমি বড় ভাই আর তুই আমার ছোট ভাই। এইভাবে কথা বলছিল এই বড় ভাইটা, তাকে কুড়িয়ে পেয়েছিল। আর তখন এই ভাইটা আদর করে তাকে বাসায় নিয়ে গিয়েছিল। আর তখন এই ছেলেটা এই কথাটাই বলছিল কল্পনা করে। এই ছেলেটা বলল, মাকে কিচ্ছু বলবি না ভাই, ঠিক আছে, চুপ কর, সবসময় মা এগুলা করেই যাবে, আর কোনো প্রতিবাদ করবি না, কোনো কথা আমাকে কিছু বলতেও দিবি না, তুই এত মাকে ভালোবাসিস কেন। এভাবে বড় ভাইটা কথা বলছিল। ছোট ভাই তখন আরও বলল, মা যে আমার ভালোবাসে অনেক বেশি, তুই জানিস না ভাই, এভাবে কথা বলছিল। আর এই কথা শুনে বড় ভাই তখন ছোট ভাইকে বুকে জড়িয়ে নিল, আর কোনো কথাই বলল না। ছোট ভাইটা কান্না করছিল আর বড় ভাই